গতকালকে অনাকাঙ্ক্ষিতভাবে রাত আমরা প্রায় 10টা দিকে একটা সংবাদ পাই যে সরলের হারুন বাজারের এখানে একজন অজ্ঞাত ব্যক্তির উপর জুপুরি ছুরিকাঘাত অবস্থায় মারাত্মক জখমপ্রাপ্ত অবস্থায় সে পড়ে আছে। তো সেই সংবাদপ্রাপ্ত হয়ে আমরা কাজ শুরু করি দ্রুতভাবেই। তো এই সংক্রান্তে আমাদের ভালো সাফল্য আছে। সেই সমস্ত বিষয়ে আমাদের মাননীয় সার্কেল এসপি স্যার আপনাদের উদ্দেশ্যে প্রদান করবেন এবং স্যারকে অনুরোধ জানাচ্ছি পরবর্তী জন্য। প্রথমেই বলতে চাই যে আজকের যে প্রেস ব্রিফিং, এই প্রেস ব্রিফিং এ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাঁশখালী থানার অফিসার ইনচার্জ, আমার সামনে আরো উপস্থিত আছেন আমাদের প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা। সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের মোবারকবাদ। তো গতকাল আপনারা অলরেডি সবাই জানেন যে এরকম একটা রোমহর্ষক একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর আমরা তাৎক্ষণিকভাবেই একটা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছি। সেই সম্পর্কে অবগত করার জন্যই আজকে আসলে প্রেস ব্রিফিংটা। তো এরকম একটা ঘটনার পর একটা উদ্বেগ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তো আমরা 1 তারিখ দিবাগত রাতে 10:10 দিকে 22:10 ঘটিকার সময় আমরা সরলের 7 নং ওয়ার্ডের আমাদের কানুনগো খিলপাড়া মাউচ্চাপাড়ার যে খালপাড়, সেখানে একজন অজ্ঞাত লাশ আমরা লাশের একটা পাই। তো সেই লাশটাকে আমাদের স্থানীয় যারা ছিলেন তারা উদ্ধার করে আমাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তো সেখানকার কর্তব্যরত যারা চিকিৎসক ছিলেন তারা তাকে মৃত ঘোষণা করে। তো ঘটনাস্থলে তার যে মা এবং বোন তারা সেখানে যান এবং সেই ঘটনাস্থলেই তার যে অটোরিকশা ছিল এবং তার যে মোবাইলটা ছিল সেটা ঘটনাস্থলেই ছিল। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন সংবাদটি পাই, সংবাদ পাওয়ার পরে আমাদের চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু বিপিএম সেবা স্যার এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম এবং অন্যান্য সিনিয়র স্যারদের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ বাঁশখালী থানার নেতৃত্বে আমরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে আসামি গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা কাজে লেগে পড়ি। তো আমাদের এই চৌকস টিম সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলেই আমরা একটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হই, একটা বাটন মোবাইল। সেই বাটন মোবাইলের থ্রুতেই আমরা মূলত প্রাথমিকভাবে আমরা একজনের খোঁজ পাই যে তার মোবাইল হতে পারে। নাম ছিল তার হচ্ছে আরমান।